যিনি জীবনে কোনোদিন আমার হাবিবের কদম মোবারকে যেতে পারেন নাই, শুধু মায়ের খেদমতের জন্য নবী নবী করে কাঁদছেন। দাঁত মোবারক 32টাই ভেঙে ফেলেছেন, কিন্তু কোনোদিন হাবিবের সামনে যায় নাই। তাসাউফ কাকে বলে, তাসাউফ কেন শিক্ষা করা উচিত, হক পীর মুর্শিদের কাছে কেন যাওয়া উচিত? আব্বা জাল্লারে আমার জীবনে কোনোদিন হাবিবের সামনাসামনি যায় নাই। যখন ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির জুব্বা মোবারক নিয়ে ওয়াসকরণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য ওমানে গেলেন, সরাসরি আমি মাজার শরীফ 19 সালে জিয়ারত করেছি। আব্বা জাল্লারে আমার, বাবা জাল্লারে আমার, যাওয়ার পরে মানিকনগর, মনে করেন মানিকনগর ওয়াসকরণীর গ্রাম, জিজ্ঞাসা করতেছে ওয়াসকরণী নামে কোনো মানুষ আছেনি? মানুষ কয় এই নামের তো কোনো মানুষ আমরা চিনি না। কয় ভালো করে চিন্তা করে দেখেন, কারণ আবু বকর ওমর ওসমান তো জানে আল্লাহ বলেছেন ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, নবীজি মিথ্যা বলেন না, আমি সত্য বলি, আমার হাবিবও সত্য বলে। নবী যেহেতু বলছে এই গ্রামে মানিকনগরী ওয়াসকরণীর বাড়ি, মানুষ দিকে চিনি না। হঠাৎ করে আমার বাজানের মতো, আমার ভাইয়ের মতো একজন মানুষ বলে ওয়াসকরণী চিনি না, তবে পাশের গ্রামের জঙ্গলের ভিতরে না, তবে জঙ্গলের মোটামুটি কিনারে, জঙ্গল জঙ্গল ভাব, ওই জায়গায় একটা পাগলা ইবাদত করে সারাদিন, শুধু নামাজ পড়ে আর কান্দে। তাকে অনেক করণী কুরুনি বুঝি না, তবে ওয়াইজ ওয়াইজ বলে, লোকটার কাছে আমাদেরকে নিয়ে যাও। যেই ওয়াসকরণী একটা দাঁত মোবারক ভাঙ্গার পড়ে চিন্তায় পড়ে গেলেন, দাঁত মোবারক কি নবীজি এইটাই ভেঙ্গেছে নাকি অন্যটা ভেঙ্গেছে? চিন্তা করে নবীর দাঁত মোবারক যদি পাশেরটা ভেঙ্গে থাকে, আমি যদি অন্য পাশেরটা ভাঙ্গি, তার সুন্নত তো পুরাপুরি পালন হলো না। সুন্নত তো পুরাপুরি পালন হলো না। এই জন্য পাশের দাঁতরা ভেঙে ফেললেন। টেলিফোন নাই, ওয়্যারলেস নাই, ল্যান্ডফোন নাই, ওয়াসকরণী পাগলাই আবার চিন্তায় পড়ে গেলেন, যদি সামনের দুইটা দাঁত মোবারক না ভেঙে আর দুইটার পরে তৃতীয়টা যদি ভেঙে থাকে, হাবিবের সামনে আমি কেমনে মুখ দেখাবো? 3 নম্বর দাঁতরাও ভেঙে ফেললেন, 3 নম্বর দাঁতরাও ভেঙে ফেললেন। 3 নম্বরটা ভাঙ্গার পর 4র্থ নম্বরের জন্য চিন্তা করতেছেন, না জানি নূরের নবীর ডান পাশের 4র্থ দাঁত মোবারকটা ভেঙে ফেলেছে। এইভাবে চিন্তা করতে 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 32টা দাঁত পুরাটাই ভেঙে ফেললো। আমি ওমান থেকে আইসা গজল লিখলাম, যে এই গজলের এক গজলের হাদিয়া 55,000 নগদ পেয়েছিলাম। তোমরা তো ছিল স্টেজে। এই গজলটার এক গজলে 55, আমরা দেওয়ার লাগবো না, আপনারা মনে করেন নাম ওটা হাদা লেখা করতেছে না। ইমরান নবী, আয়ুব নবী, ওমান সালালায়ে রহমাতুল লিল আলামিন কাদেন মোদে মারহাবা হয় না। নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল তিনিও সেথায়, হায় হায় নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল তিনিও সেথায়, রহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়, হায় হায় রহমাতুল লিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে আর আলীকে বলেছেন, যদি পাগলারে পাও তাইলে আমার উম্মতের জন্য দোয়া চাইও। কেমন কথা! তাইলে আল্লাহকে নবীকে পাগলা কেমন রাজি করেছিলেন। নবীজি জবান মোবারকে বলছেন, যদি পাগলারে পাও, যদি পাগলারে পাও, আমি হাবিবের সালাম দিও। যদি পাগলারে পাও, কেন মিলাদুন নবী করি,
কেন জুলুস করি, কেন আনন্দ মিছিল করি? বাইরে আমাদেরকে নিয়ে টিটকারি মস্কারি করে, শুধু আনন্দ করে, কান্দে না। মানে আমরা কেন? কারণ নবী যেই দিন আসছে সেই দিনই নবী বিদায় নিয়েছেন। নবীজি ইবনে মাজাহ শরীফে বলেছেন, শুধু আমি না, শুধু আমি নবী না, প্রত্যেক নবীর বডি মোবারক জমিনে খাওয়া আমার রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, তারা সবাই জিন্দা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ হইলে আমরা তোমাদের আম্মা জানরা বলতাম, নবী গো আমরা একটু নরম বিছানা বানায় নেই। নবী এমন বিছানায় শুইতেন, এমন বিছানায় নূরের নবী শয়ন করতেন, যখন ঘুম মোবারক থেকে উঠত পাটির দাগগুলি হাবিবের শরীর মোবারকে পড়ে যাইত। আম্মা জানরা বলতেন, নবী গো আপনার তো কোনো গুনাহ নাই, আপনার কোনো অপরাধ নাই, সবই আপনার, শুধু ভালো। এত কষ্ট কেন করতেছেন? নবী বললেন, আয়েশা রে, আমার একদল উম্মত কিয়ামতের ময়দানে একবার পশ্চিমে দৌড় মারবে, একবার পূবে দৌড় মারবে, আমারে খুঁজবে, আমারে খুঁজবে যে আমি জুলুস করেছিলাম, মিলাদুন নবী করেছিলাম, হাবিবের বারবার সালাতু সালাম জানিয়েছিলাম, আমি নরম বিছানায় শুইতে পারি না। আয়েশা আমি কেমন ধনী জাননি, কেমন? কইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি, রাওয়াহুল বুখারী। আমি কেমন ধনী আমারে জাননি রে আয়েশা। কয় কেমন ধনী? একটু আগে শহীদুল কয় বাসায় খাওয়াইতে নিয়ে আমারে কয়, হুজুর ঘরের দিকে খেয়াল করছেন? আমি কই কেন? আপনি যে 5 বছর আগে আসছিলেন বা 6 বছর আগে আসছিলেন, তখন কি দেখেছেন, এখন কি দেখেন? আমি বললাম যেই রকম দেখছিলাম ওই রকমই তো দেখি। কয় দোয়া চাই। আমি কই কি দোয়া চান? হঠাৎ করে আমার শ্বশুরের কথা মনে হলো। আমার শ্বশুর, আমি নিজে গজল লিখেছি, মুর্শিদি গজল। নবীজির 1-2টা দান মোবারক ভেঙে গেছে। আশেক হওয়ার তো একটা সীমা আছে। তিনি প্রথম একটা দাঁত ভাঙ্গা নিজের কাছে বিচার দিয়েছেন, অন্তর তুমি বলে দাও দাঁত মোবারক কি এইটা ভেঙেছে নাকি পাশেরটা ভেঙেছে? দাঁত মোবারক কি নূরের নবীর এটা ভেঙেছে নাকি পাশেরটা ভেঙেছে? নবী রাহমাতুল লিল আলামিনের দাঁত মোবারক ভাঙ্গা থাকবে, আমার দাঁত আমার মাড়িতে থাকবে, আমি লজ্জায় মুখ দেখাবো কেমনে? এটা কিন্তু কোন শরীয়তের কথা না, এটা তাসাউফের কথা। বাজার নানি আমার ওয়াজকুরুনি রাদিয়াল্লাহু তাআলা, করোনার বছর 19 সালে আমি ওমানে গেলাম। আপনাদের জামাই পেট নেই, আমার পিঠ নাই, কিন্তু আল্লাহ অনেক দয়া করছিল আমাকে। 19 সালে ওমানে গেলাম, শুনলাম দাঁত ভাঙ্গনিয়া পাগলার বাড়ি ওমানের জমিনে। আমি বললাম আমারে নিয়ে যাও, আমারে নিয়ে যাও। যেই পাগলার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে আবু বকর মনে মনে চিন্তা করেছিলেন, জুব্বা মুবারকটা মনে হয় আমি পাবো। ওমর চিন্তা করেছিলেন মনে হয় আমি পাবো। ওসমান জিন্নুরাইনকে আমার জন্য এমন ঘোষণা যে 100 মেয়ে যদি আমার থাকতো, আমি একজন ইন্তেকাল করলে আর একজনকে দিতাম।
এইভাবে আমি 100 কন্যা পর্যন্ত ওসমানকে দিতে থাকতাম। ওসমানকে আমি নিষেধ করতাম না। সেই ওসমান মনে মনে ভাবে জুব্বা মুবারক লাস্টেরটা মনে হয় আমি পাবো। আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি ফাতেমার হাজবেন্ড, আমি হাসান হুসাইনের বাবা। আমার ব্যাপারে নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি জ্ঞানের শহর আর ওই শহরের দরজা হইল আমার আলী। আমি মনে হয় শেষ জুব্বা মুবারকটা পাবো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর ওমর ওসমান আলী তাল হেনা কাছে আসো কামিয়ার ইসমা শোনো কি শুনাইবেন নবী? আমার শেষ জুব্বা মুবারকটা ওমানের একটা পাগলা আছে যাকে সবাই ওয়াজকুরুনি বলে না, ওয়াইজ ওয়াইজ বলে, সুবহানাল্লাহ কি বলে যায় না, যাকে মানুষ ওয়াইজ ওয়াইজ বলে। এই জুব্বা মুবারকটা ওমর আলী তোমরা দুইজন দায়িত্ব নাও, তোমাদের দুইজনকে দায়িত্ব দিয়ে দিলাম। আমার এই জুব্বা মুবারক ওয়াইজ পাগলারে দিও, যিনি জীবনে কোনোদিন আমার হাবিবের কদম মোবারকে যেতে পারেন নাই, শুধু মায়ের খেদমতের জন্য নবী নবী করে কাঁদছেন। দাঁত মোবারক 32টাই ভেঙে ফেলেছেন, কিন্তু কোনোদিন হাবিবের সামনে যায় নাই। তাসাউফ কাকে বলে, তাসাউফ কেন শিক্ষা করা উচিত, হক পীর মুর্শিদের কাছে কেন যাওয়া উচিত? আব্বা জাল্লানি আমার জীবনে কোনোদিন হাবিবের সামনাসামনি যায় নাই। যখন ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির জুব্বা মোবারক নিয়ে ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলাকে খোঁজার জন্য ওমানে গেলেন। সরাসরি আমি মাজার শরীফ 19 সালে জিয়ারত করেছি। আব্বা জাল্লানি আমার, বাবা জাল্লানি আমার। যাওয়ার পরে মানিকনগর, মনে করেন মানিকনগর ওয়াসকুরুনির গ্রাম, জিজ্ঞাসা করতেছে ওয়াসকুরুনি নামে কোনো মানুষ আছেনি? মানুষ কয় এই নামের তো কোনো মানুষ আমরা চিনি না। কয় ভালো করে চিন্তা করে দেখেন, কারণ আবু বকর ওমর ওসমান তো জানে আল্লাহ বলেছেন ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, নবীজি মিথ্যা বলেন না, আমি সত্য বলি, আমার হাবিবও সত্য বলে। নবী যেহেতু বলছে এই গ্রামে মানিকনগরী ওয়াসকুরুনির বাড়ি, মানুষ দিকে চিনি না। হঠাৎ করে আমার বাজানের মতো, আমার ভাইয়ের মতো একজন মানুষ বলে ওয়াসকুরুনি চিনি না, তবে পাশের গ্রামের জঙ্গলের ভিতরে না, তবে জঙ্গলের মোটামুটি কিনারে, জঙ্গল জঙ্গল ভাব, ওই জায়গায় একটা পাগলা ইবাদত করে সারাদিন, শুধু নামাজ পড়ে আর কান্দে। তাকে অনেক করণী কুরুনি বুঝি না, তবে ওয়াইজ ওয়াইজ বলে। লোকটার কাছে আমাদেরকে নিয়ে যাও। যেই ওয়াসকুরুনি একটা দাঁত মোবারক ভাঙ্গার পড়ে চিন্তায় পড়ে গেলেন, দাঁত মোবারক কি নবীজি এইটাই ভেঙ্গেছে নাকি অন্যটা ভেঙ্গেছে? চিন্তা করে নবীর দাঁত মোবারক যদি পাশেরটা ভেঙ্গে থাকে, আমি যদি অন্য পাশেরটা ভাঙ্গি, তার সুন্নত তো পুরাপুরি পালন হলো না। সুন্নত তো পুরাপুরি পালন হলো না। এই জন্য পাশের দাঁতরা ভেঙে ফেললেন। টেলিফোন নাই, ওয়্যারলেস নাই, ল্যান্ডফোন নাই, ওয়াসকুরুনি পাগলাই আবার চিন্তায় পড়ে গেলেন, যদি সামনের দুইটা দাঁত মোবারক না ভেঙে আর দুইটার পরে তৃতীয়টা যদি ভেঙে থাকে, হাবিবের সামনে আমি কেমনে মুখ দেখাবো? 3 নম্বর দাঁতরাও ভেঙে ফেললেন, 3 নম্বর দাঁতরাও ভেঙে ফেললেন। 3 নম্বরটা ভাঙ্গার পর 4র্থ নম্বরের জন্য চিন্তা করতেছেন, না জানি নূরের নবীর ডান পাশের 4র্থ দাঁত মোবারকটা ভেঙে ফেলেছে। এইভাবে চিন্তা করতে 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 32টা দাঁত পুরাটাই ভেঙে ফেললো। আমি ওমান থেকে আইসা গজল লিখলাম, যে এই গজলের এক গজলের হাদিয়া 55,000 নগদ পেয়েছিলাম। তোমরা তো ছিলা স্টেজে। এই গজলটার এক গজলে 55, আমরা দেওয়া লাগবো না, আপনারা মনে করেন আমার টাকা দেওয়ার লেখা করতেছে না। ইমরান নবী, আয়ুব নবী, ওমান সালালায় রহমাতুল লিল আলামিন কাঁদেন মোদে, মারহাবা হয় না।
নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল তিনিও সেথায়, হায় হায় নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল তিনিও সেথায়। রহমাতুল লিল আলামিন কাঁদেন মদিনায়, হায় হায় রহমাতুল লিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে আর আলীকে বলেছেন, যদি পাগলারে পাও তাইলে আমার উম্মতের জন্য দোয়া চাইও। কেমন কথা! তাইলে আল্লাহকে নবীকে পাগলা কেমন রাজি করেছিলেন। নবীজি জবান মোবারকে বলছেন, যদি পাগলারে পাও, যদি পাগলারে পাও আমি হাবিবের সালাম দিও। যদি পাগলারে পাও, কেন মিলাদুন নবী করি, কেন জুলুস করি, কেন আনন্দ মিছিল করি? বাইরে আমাদেরকে নিয়ে টিটকারি মস্কারি করে, শুধু আনন্দ করে, কান্দে না। মানে আমরা কেন? কারণ নবী যেই দিন আসছে সেই দিনই নবী বিদায় নিয়েছেন। নবীজি ইবনে মাজাহ শরীফে বলেছেন, শুধু আমি না, শুধু আমি নবী না, প্রত্যেক নবীর বডি মোবারক জমিনে খাওয়া আমার রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, তারা সবাই জিন্দা। নবীজি নিজের জবান মোবারক ইবনে মাজাহ শরীফে বলতেছেন, কুল্লু নাবিয়্যুন হাইয়ুন, সব নবীরা জিন্দা। এই জন্য আমরা মৃত্যু দিবস পালন করি না। নবীজি বলছেন আমি জিন্দা, মারহাবা কয় না। প্রত্যেকটা উম্মতের সালামের জবাব আমার হাবিব দিতেছে। কেন ভাই? বড় আলেম, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। নবী যদি জীবিত না থাকে জবাব দিবে কে? তুমি যাইয়া জবাব দিবা? চান্দুর বাপ হাবিবের শানের কথা শুনলে তোমার বেজার, তুমি বেজার হয়ে যাও, কথা কয় না। আসেন এরকম বেজার হওয়া কিছু মানুষ। বেড়া, তোর ওস্তাদের কথা কইলে তুই খুশি হস, আর যিনি ওস্তাদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ মুফাসসির, আরে নবী তো পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এইটা আমি জিয়ারত করে আসলাম, তিনি রইসুল মুফাসসিরিন। নবীজি তো নবী, নবীর সাহাবী ইবনে আব্বাস, তিনি মুফাসসিরদের সেরা, মুফাসসিরদের লিডার। সেই নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, যদি পাগলারে পাও তাইলে আমার সালাম দিও। নবীজি সালাম দিতেছেন। আর আমার উম্মতের জন্য মানিকনগরের যারা আছে, ঢাকা এয়ারপোর্টের যারা আছে, আমার আগে কই আমরা উপস্থিত এনে কথা বলা, মানিকনগর এয়ারপোর্ট, মানিকগঞ্জ, সিংগাই, কৃষ্ণনগর, হুজুরের বাড়ি কৃষ্ণনগর, কৃষ্ণনগর না কৃষ্ণনগর, কৃষ্ণপুর, যার যেটা ও ওরা বুঝছে, এরা বুঝছে, আমি যেটা কইছি মিলছে। কৃষ্ণপুর সহ সারা বিশ্বের উম্মতের জন্য দোয়া চাইও। জুব্বা মোবারকটা পায়া, সুবহানাল্লাহ। শুধু কি জুব্বা মোবারক পাগলায় পাইছে? মা খাদিজা বলতেছেন, আমি গজল লিখেছি গত সফরে, রমজান মাসে পাগলায় ছিল, যাদের কাছ থেকে আমি 2,35,000 টাকা একটা গজলের উপহার পেয়েছি। মারহাবা কয় না? ও দিছে 1 লক্ষ। আপনাদের কিশোরগঞ্জ অষ্টগ্রামের শমশেদ মিয়া দিছে 1 লক্ষ। আর সুজন মিয়া একটু আগে দেখেন, আমাকে আল্লাহ সাকসেস করেছেন, শহীদুল বাবা আল্লাহ আমাকে সাকসেস করেছেন। ভাইজান কেমনে? ছোট্ট ছোট্ট বাচ্চারা উমরায় যাওয়া শুরু করছে। আমার এই মদিনা 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 ও আজ শুনতে 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 একজনের দাদা আসছে, এই হাসিবের দাদা দাঁড়ান, আমরা হাসিবে আসছে, হাসিব দাঁড়াও, এই হাসিবের দাদা, হাসিব দাঁড়াও। এর বাপ নিয়ত করছে, বাজান যেহেতু মদিনা 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 করে, আমার ছেলেটা হাফেজ হইলেই আমি তারে মদিনা শরীফ পাঠাবো। এই ছেলে আমার সাথে গতকালকে আমার সাথে আসলো, ওর আপন দাদা, ওর বাবার আব্বা, এরা ওনারও পাঠাইলো। পরে ওর বাবা যে তুমিও যাও, তোমার দাদারও নিয়ে যাও। আবিদ গত রমজানে আবিদ গেল, আবিদের বয়স এই 12 বা 13।
সে গেল। আরো ছোট গাজীপুর বাসা, ওরা দুই ভাই আমার মাদ্রাসায় পড়ে। নবী 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 করে শুনতে শুনতে, মদিনা মদিনা শুনতে শুনতে এরা 7 বছর 8 বছর এরা বাবা লেখাপড়া করাইতে চাইলে মদিনা শরীফ পাঠাইতে হবে, বাপ মায় পাঠাইয়া দিছে। আর এক ছেলে মাদ্রাসায় থাকবো না আর বদ্ধ করে, কি জানি কয় না, যাই হোক এই ছেলে আমার নাতি হয়, ওর বাবা আমার সন্তান। আরে নবীনগর কোনাউর গ্রাম ওদের বাড়ি, মাদ্রাসায় ভর্তি করছে, থাকবো না। বাপে কয় কি হইলে থাকবি? আমার একটা শর্ত আছে। নুরানিতে পড়ে, ইমরান নাম, আমার নুরানি ক্লাসে। আমার একটা শর্ত আছে, আমার বাবাই কয় শর্তটা কি? কয় দাদার সাথে মদিনা শরীফ পাঠাইতে হইব। আনন্দের বিষয় না আমার? অবশ্যই আমার আনন্দের বিষয়। আর এক পাগলা সুজন মিয়া নরসিংদী অগো থানায় বাড়ি। তোমার কোন থানা? ওর থানা অত বেলাবো। আওয়ালি গ্রাম, আওয়ালি কান্দা গ্রাম। আমি গতকালকে আসছি। বড় ভাই আপনারা দোয়া কম করছেন, এই জন্য আমি এবার হজে যেতে পারি নাই। তবে আল্লাহরে ঘোষণা দিছি, আল্লাহ মিছিল করলাম একলা একলা। আমার বউকে আপনি নাচেন খা রাত্রে। আহারে, সব গোপন কথা তো কম যায় না, সমস্যা আছে। এক একজন এক এক দিকে মানা নিব, কথা কয় না। আমি আমার ঘরের মধ্যে একা একা, মানুষ মিছিল করে 500 টাকা দিয়া নেয় লোক, কথা কয় না। চান্দুর বাবা আমরা সব জানি, কিন্তু রাজনীতি করি না। 500 টাকা দাম, 300 টাকা দাম, 400 টাকা দাম, নেতা লেভেলের হইলে 1500। মানে ছোটখাটো কিছু লিডার আছে না, পাড়ার লিডার, কথা কয় না, এগুলো 1500। আর একটু বেশি বড় লিডার হইলে 7000, কথা কয় না। এইভাবে বাবারে আমার মিছিল করে মানুষ নিয়ে। আমি আমার ঘরে আমার বউ ঘুমায়, আপনাদের মেয়ে ঘুমায়, আমি তো এই এলাকার জামাই। আপনাদের মেয়ে ঘুমায়, আপনাদের নাতি নাতনিরা ঘুমায়। আমার ড্রয়িং রুমটা অনেক বড়, আমার বাইরে ডায়াবেটিসের হাঁটা আমার বাইরে যেতে হয় না, আমার ঘরের মধ্যে আমি হাঁটতে পারি। ওই চিন্তা করে যে ডায়াবেটিসটা ওই বই বক্তাকে ডায়াবেটিস ওই বই, রাত্রে ওর ঘুমার বড় ইয়া হইল ডায়াবেটিস হওয়া। আমি ঘরের মধ্যে চিন্তা করলাম মিছিল করবো, এখন কারে লয়া করবো। বউরে ডাক দিলে বউ পাগল করবো, 100% পাগল হয়ে গেছে। আমার জামাই এইরকম পাগল তো আসছিল না, কথা কয় না। এই জন্য মানিকগঞ্জ গেলে পাগল করবো মানুষ, ইজ্জত সব যাইব। একলা একলা ঘরের দরজাটা চাপায়া আমার রব্বুল আলামিনের কাছে আমি মিছিল শুরু করলাম। আল্লাহ কেন আমারে হজে নিলা না? আমি কিন্তু এবার 4 বার তোমার কাছে যায়া 4 বার বেশি বেশি দোয়া করবো। আগে করতাম 2 বার, আগে করতাম 3 বার। এইবার যেহেতু হজে নাও নাই, মিছিল শুরু হলো, একটু আওয়াজ হইতেছে। বউ কয় ব্যাপারটা কি? আমার বিছানা চেক কইরা দেখে আমি বিছানায় নাই, দৌড়ায়া দরজা খুললা দেখে আমি কল কি আপনি কি পাগল হয়ে গেলেন? আমি কই পাগল হই নাই, আমি আমার আল্লাহকে বলে দিলাম নাও নাই একবার যাবো 4 বার। মারহাবা, আল্লাহু আকবার। রিসালা, আরে গাউসিয়া, সাবিত্রীতে মিলাদুন নবী, মুর্শিদ কাবলা, মুর্শিদ কাবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। তুমি যেহেতু আমারে একবার নাও না, ইনশাআল্লাহ তুমি দয়া করলে আমি 4 বার যাবো এই বছর। 4 বার যাই, আগে চাইছি বলে 50,000, এইবার চাইমু অনেক 50,000 লোকের জায়গা। এখন এইবার যাই কইছি 124 কোটি টাকার মসজিদ লাগবো। ভালো হয়েছে না? ভালো হয়েছে না? আমি 124 কোটি টাকার মসজিদ গত বছর পর্যন্ত চাই নাই। এইবার যাই কথা 4 বারই চাবো, 4 বার যাবো ইনশাল্লাহ। 4 বারই চাবো যে 124 কোটি টাকার মসজিদ চাই। পৃথিবীর যত সুন্দর চমৎকার চমৎকার বিউটিফুল মসজিদ আছে, আমারটাও যেন একটা হয়। আর ওই মসজিদে জুমার নামাজ শুরু না হওয়া পর্যন্ত, আমি নিজে না পড়ানো পর্যন্ত আমার যেন মরণ। এই জন্য আমি অক্টোবরের সফরে লেখছি, মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণ চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে রওজা মুবারকে বারবার নিও,
মোবারক কদমে চুমিতে দিও, আর রওজা মোবারক বারবার ও কদম মোবারকে চুমিতে ও আকারোটা বের হতে হাসিটা দিও, আকারোটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার। আর কি ইন্তেকালের কষ্ট থাকবে? আমি অসুস্থ হওয়ার পরে আসি নাই আর মানিকনগর, এবার আসলাম। তখন আমি নবীজির কাছে আবদার করে আসছি, আমি যদি ইন্তেকাল কই যাব আপনি সামনে থাকেন। মারহাবা কয় না? আপনার হাত মোবারক আমার কপালে দিয়েন, আমি যখন রুহুটা বের হবে আপনি একটু হাসি দিয়েন। এরপরেরটা লিখেছি, কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি, কত আশেক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার। বলো তুমি বলো আমারে আর কত দেরি নবীর। লাস্টের পারাটা বলি, যেদিন আমি একা যাব কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতর, কারণ সেখানে আমার প্রিন্সিপাল ভাই থাকবে, আমার বাইরার কলেজের প্রফেসর ভাই থাকবে না। কেন এই মিলাদুন নবী করবেন? কেন হাবিবের চিনি কবরে যাবেন? একটা আলেমও আপনার কবরে যাবে না। একজন পীর মুর্শিদ, হ্যাঁ হক্কানি পীর মুর্শিদকে আল্লাহ ক্ষমতা অনেকের দিবেন, যেটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন কবরে চলে গেলেন, মুনকির নকির আসার আগে ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, কিতাবের নাম মাশায়েখে চিশত, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া, ব্রাহ্মণবাড়িয়ার সর্বশ্রেষ্ঠ বড় কওমি মাদ্রাসা, ওই মাদ্রাসার প্রধান মুফতি তোমাদের নরসিংদীর ভেলুয়ারচর রায়পুরা থানার ভেলুয়ারচরে গ্রাম হুজুরের বাড়ি, ওই মাদ্রাসার প্রধান মুফতি, তিনি একটা কিতাব লিখেছেন মাশায়েখে চিশত, মানে চিশতিয়া তরিকার পীর মুর্শিদের আলোচনা। লিখতে যায় তিনি লিখলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি কবরে গেলেন। কবরে যাওয়ার পরে মুনকির নকির আসার আগে তার পীর মুর্শিদ ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তার কবরে যায় বলতেছেন, মুনকির নকির, ওকে আর প্রশ্ন করা লাগবে না, ওকে প্রশ্ন করার দরকার হবে না, ও হইল আমার মুরিদ। আগামীকাল ইনশাআল্লাহ। ও আচ্ছা, কালকে জুলুস হবে, কালকে জুলুস হবে ইনশাআল্লাহ। আসলো শুরু এই মাঠ থেকেই শুরু। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা করবো শনিবার দিন ইনশাল্লাহ, আমরা ঢাকায় করবো শনিবার দিন ইনশাল্লাহ। আর আগামীকাল নাকি মাশাআল্লাহ আপনাদের এখানে নবীজির শুভ আগমনের আনন্দ। মারহাবা, হাবিবের শুভ আগমনের আনন্দ। আরে হাফিজি মাদ্রাসায় মিরপুর, মিরপুর তাকরিম না নাম, এই যে তৃতীয় পুরস্কার পাইল, পুরস্কার ফার্স্টটা না, কি থার্ড পুরস্কার তাকরিম আন্তর্জাতিক ভাবে মিরপুর একটা মাদ্রাসা, মাদ্রাসার নামটা আমি ভুলে গেছি, আল্লাহ ভাইদেরকে ধন্যবাদ দেই, ওনাদের মাদ্রাসা থেকে আমাদের বাংলাদেশে প্রাইজ ছিনিয়ে আনছেন ছেলেটার নাম তাকরিম। তাকে অনেকগুলি টাকা পুরস্কার দিছে বিদেশ থেকে, এয়ারপোর্ট থেকে, এটা ভাইরাল হয়েছিল ছবিটা। এয়ারপোর্টে যখন প্লেন থেকে বাচ্চাটা, ছোট বাচ্চা 13 বছর বাচ্চাটা নামছে এয়ারপোর্টে, নামার পরে হাজার হাজার কওমি আলেম, কওমি ভাই ছাত্র বাবারা মাশাআল্লাহ কোরআনের সম্মানে সেই বাচ্চাটাকে মিছিল করে করে মিরপুর পর্যন্ত নিয়েছেন। যদি একটা ছেলে হাবিবের উপর যেই কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন নাজিল যার উপর হয়েছে, সেই কোরআন মুখস্থ করার কারণে বিশ্বের থেকে প্রাইজ আনার কারণে যদি তারে মিছিল দিয়া, তাও 1-2 জন আর 10 জন 20 জন না, কয়েক হাজার আলেম
আলেম তাকে মিছিল দিয়ে তার মাদ্রাসা পর্যন্ত নিয়ে গেছেন। কোরআন যার উপর নাজিল করেছেন ওই কোরআন যিনি মুখস্থ করছেন আর যার উপর নাজিল করছেন তাই তার আনন্দটা কেমন হওয়া উচিত? মারহাবা কয় না? ওয়াজ করেনি? মনে আছে? মনে আছে? পাহাড়ের কথা কি মনে আছে? আসলে নবীজি কাঁদতেছেন আর উট দুম্বা গুলিও ঘাস খায় না, এটা কি মনে আছে? আগামীকাল সকাল 7:30 না? মাস খুব খুশি হইলাম। ও আজকে তাবারক হোক, যেটাই হোক আছে তো, আজকেও তাবারক, কালকেও তাবারক। কালকে হলো বিরিয়ানি। মারহাবা মারহাবা। তো কম হয়েছে যে কালকে দাদারা আমরা খাবো না, এত জোরে মারহাবা দিয়া লাভ কি? তোরা জোরে কও, মানিকনগরের বাইরে কও মারহাবা জোরে কও। হ্যাঁ, কারণ তোমরা খাইবা বিরিয়ানি, আমরা খাবো মিষ্টি। ওয়াসকুরনি রাদিয়াল্লাহু তাআলা জুব্বা মুবারকটা নিয়া জঙ্গলে চলে গেছে, আর পায় না। ওমর আলী পায় না। কিরে পাগলায় গেল কই? যায় পাগলায় সেজদায়, যায় পাগলায় সেজদায়। ওয়াসকুরনি রাদিয়াল্লাহু তাআলা সেজদায় পড়ে কাঁদতেছেন। অনেকক্ষণ কাঁদলেন, কান্দা থামায় না। নামাজের সেজদায় গিয়ে ওয়াইস পাগলায় কান্দে, কানতে কানতে অস্থির। ওমর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যে নামাজে সেজদা দিছেন, মাথা মোবারক উঠায় না, পাগলায় শুধু কান্দে। দুইজন গিয়ে একজন সালাম দিলেন, সালামের জবাব দেওয়া ওয়াজিব। ওয়াসকুরনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, কেন আপনারা আমাকে এই সময়ে সালাম দিলেন? কেন? মুসলমানকে দেখতে তো সালাম দিতে হয়। ঠিক আছে, আমি তো নামাজের মধ্যে ছিলাম, আমি মাত্র আমার রব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নাজাতের জন্য কাঁদতেছিলাম। যেহেতু নবীজি বলেছেন আমি যেন উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করি, আপনারা সালাম দিলেন, আমি সালামের জবাব দেওয়ার জন্য সিজদা থেকে মাথা মোবারক উঠাইতে বাধ্য হলাম। ও গো নবীর সাহাবীরা, আমি তো আল্লাহরে বলতেছি, আল্লাহ আমার হাবিবের উম্মতের 100% মাফ করে দাও। আল্লাহ বলল, ওয়াসকুরনি, পাগলামি করো না, যাও উম্মতে মুহাম্মাদী কিয়ামত পর্যন্ত যত আসবে 2 ভাগ আমি এমনি হিসাব ছাড়া জান্নাতি বানায় দিলাম। ওয়াসকুরনিকে আমি সিজদার মধ্যেই বলতেছি, এইটা আমি মানি না, আপনারা কেন ডিস্টার্ব করলেন? এরপরে আল্লাহকে যদি না মানো, যাও আমি 5% জান্নাতি বানায় দিলাম। আমার আল্লাহ কয় 5% জান্নাতি বানাইলাম, হিসাব নিকাশ নেব না। ওয়াসকুরনি কয় আমি মানি নাই, আমি সিজদার মধ্যেই বললাম আমি এইটা মানি না। এরপরে আমার আল্লাহ একটু পরে বললেন 10% দিলাম, আমি বললাম মানি না। আমার উদ্দেশ্য হলো কইতে আল্লাহ নিজে 5 পারা 17 পৃষ্ঠায় বলছেন, ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদার কোনো বরখেলাপ নাই। দেই না 10% দিয়েছেন আর 90% বাকি। আমি কইতে 25% পর্যন্ত গেছি, 30% 35%-এর কাছাকাছি। এই অবস্থায় আপনারা সালাম দিলেন, এত বড় ক্ষতি কেন করলেন? আমি নিয়ত করেছিলাম একটা উম্মত যেন জাহান্নামে না যায়, এই বিল আজকে আমি পাশ করতেছিলাম, আল্লাহর দরবারে আমি আবদার করতেছিলাম, আল্লাহ দিতেছিল। কেন আমার এই ক্ষতিটা করলেন? ঠিক আছে বলেন। নবীজির ব্রুজুগল মোবারক মিলা, নবীজিরে দেখছেন? আলী রেজি গায় নবীরে দেখছেন? আলী কে কষ কি বেড়া তুই রে, সারা জীবন শুধু দেখি নাই, তা কি করছেন রে? আল্লাহুম্মা কি করছিস শুনবা? হ্যাঁ, আল্লাহুম্মা আরযুকনি
শাহাদাতান ফি সাবিলিক। আমি ইন্তেকালে, বুখারীতে আছে হাদিসটা, আমি কি বলছি ইন্তেকালের ব্যাপারে জানো? কি বলেছেন? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, আমার ওমর বলতেছেন যে ওমরের জান্নাতের বাড়িটা সবচেয়ে সুন্দর। নবীজি মেরাজে ওযু করতেছেন, জান্নাতের ভিতরে ওযু করতেছেন। তাই ওযু করার সময় দেখতেছেন একটা বাড়ি এত সুন্দর, মানে এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বাড়ি, কিন্তু এই বাড়িটার মতো এত সুন্দর বাড়ি আর নাই। তো জিব্রাইলকে মুস্কি হাসি দিয়া নবীজি কয়, বাড়িটা কার গো? জিব্রাইলকে হাসলেন কাগো, কেমনে জিগায়া বুঝাইলেন জানেন না, কিন্তু হাসি দিয়া বুঝাইলেন জানেই জিগাইছেন। বাড়িটা হইল আপনার ওমরের। ওমর কয়, বাড়ির কথাও জানি আমি, আর তুই জিজ্ঞাস বেটা নবীরে দেখছেন? দেখছেন কিনা দেখছেন, এখনই তো প্রমাণ হবে। তা কেমনে, কি প্রমাণ করতে চাও? যে ওমর বলেছেন, শোন বেটা, কি বলছি জানিস? কি? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ গো, যেদিন ইন্তেকাল দিবা শাহাদাতের ইন্তেকাল দিও। আর কি চাও? ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। যেদিন ইন্তেকালটা হবে, ইন্তেকালটা যেন মক্কায় না হয়, ইন্তেকালটা যেন বাইতুল মুকাদ্দাসে না হয়, ইন্তেকালটা যেন হজের ময়দানে, আরাফাতের ময়দানে না হয়। তা কোথায় চাস বেটা? ইন্তেকালটা চাই হাবিব যেখানে, সেখানে ইন্তেকাল চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘোষণা দিছি। কয় তাহলে ঘোষণা তো ভালোই দিচ্ছেন, তাই কোন দি নবীজির ভ্রুযুগল, এই যে চোখের উপরে যে পাপড়ি আর কি, এই ভ্রুযুগল মোবারক মিলানো ছিল না ফাঁকা ছিল? সুবহানাল্লাহ কয় না? ও গো মায়ার নবী গো, তুমি দেখা দিয়া কেন রইলা? কয় কোন দি এত বড় ঘোষণা দিছেন নবীজির? এই যে চোখের উপরে যেটা, এগুলো ভ্রুযুগল কয়। ভ্রুযুগল মোবারক কি মিলানো ছিল নাকি মাঝখানে চুল মোবারক ছিল না খালি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। জীবনে হাজার হাজার বার নবী দেখলাম, কিন্তু ভ্রুযুগল মোবারক তো খেয়াল করি নাই। কয় তুমি কও কি? কয় মিলানো ছিল। এই সুবহানাল্লাহ আসতে হইব, জোরে কাবানা সুবহানাল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। ওমর কয় তুমি কি বুঝো, তুমি কি জানো? আমি জানি না, আমি দেখছি। তোর বাড়ি এমনে, তোর বাড়ি ওমানে, হবি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মদিনাতুল মুনাওয়ারায়। মারহাবা কয় না? ওয়াদাক্কিরহুম আইয়ামিল্লাহ, স্মরণ করো দিন। বাবা শহীদুল রে, কি করবি কালকে বেলা তোরা? আমার বাইরে সাথে রাখবা, সাথে না ওনাদের নেতৃত্বে করবা তোমরা। আমি মদিনা শরীফে পরশুদিন এই গজলটা লিখছি, পরশুদিন। ওয়াদাক্কিরহুম আইয়ামিল্লাহ মানে দিনকে স্মরণ করতে বলছেন আল্লাহ। ওয়াদাক্কিরহুম স্মরণ করো, কি রে? আইয়াম দিনেরে। কোন দিনেরে স্মরণ করবো? অবশ্যই ভালো দিন, কথা কয় না। ওয়াদাক্কিরহুম, ওয়াদাক্কিরহুম আইয়ামিল্লাহ, স্মরণ করো দিন। বহু কিতাবে লেখা শ্রেষ্ঠ মিলাদুন নবীর দিন। মারহাবা কয় না? আগামীকাল আপনারা জুলুস করবেন, আমার থাকতে মন চাইতেছে। থাকতে যাই? হ্যাঁ, থাকতে দিবা কই? থানার মধ্যে, থানার মধ্যে থাকলে হইব। ওয়াদাক্কিরহুম আইয়ামিল্লাহ, স্মরণ করো দিন সবাই। ওয়াদাক্কিরহুম আইয়ামিল্লাহ, স্মরণ। বহু কিতাবে লেখা শ্রেষ্ঠ মিলাদুন নবীর দিন। বলো বহু কিতাবে লেখা শ্রেষ্ঠ। বাজান খাইতে বেদাত, শুইতে বেদাত, বলে না কোনো দিন তারা, কথা কয় না? একটু আগে শহীদুল্লাহ বাবা, আজকে আমি কেন জানি হুজুর মনে হইলো ভাইজান, মনে হইলো যে ছাত্র কিছু লইয়া যায়, যে এত কাছে মাহফিল, বাসবার আমি দিব, তোরা চল। ওরা চলে আসলো, যায় দেখি টেবিল আর চেয়ারের মধ্যে খানা। এটা গুনাহ হইব না, কিন্তু সুন্নত তরিকা না। খাইত এই দিনে লেখছি, মানুষ খাওয়ার নিয়ম হইলো এক আডু ফালায়া আর এক আডু উষা কইরা, এইটা হলো খাওয়ান, এইটা হলো সুন্নত, কথা হয় না। কথা কন না কি লেখা?
এইটা হলো সুন্নত। কিন্তু আসনপাতি করে বোঝে, আসনপাতি কথাটা বোঝে, আসনপাতি করে খাওয়া গুনাহ হইব না, কিন্তু সুন্নতের আদায় হইব না, কথা কয় না। এই জন্য আমি মদিনার রওজা পাকে বসে লিখেছি, খাইতে বেদাত শুইত, আর শুইতে বেদাত কেমনে আল্লাহ গো। এখন দিয়ে আবার আগে আসছিল তোষক, তোষকের নিচে জাজিম, এখন আর একটা কি জানি তক্তার মতো শক্ত, এটা জানি কি কয়, হ্যাঁ ম্যাট্রেস না কি কয়, হ্যাঁ ম্যাট্রেস, এটা শক্ত, এটা মোটামুটি তক্তার মতো না হইলে মোটামুটি শক্ত, কথা কয় না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ হইলে আমরা তোমাদের আম্মা জানরা বলতাম, নবী গো আমরা একটু নরম বিছানা বানায় নেই। নবী এমন বিছানায় শুইতেন, এমন বিছানায় নূরের নবী শয়ন করতেন, যখন ঘুম মোবারক থেকে উঠত পাটির দাগগুলি হাবিবের শরীর মোবারকে পড়ে যাইত। আম্মা জানরা বলতেন, নবী গো আপনার তো কোনো গুনাহ নাই, আপনার কোনো অপরাধ নাই, সবই আপনার শুধু ভালো, এত কষ্ট কেন করতেছেন? নবী বললেন, আয়েশা রে, আমার একদল উম্মত কিয়ামতের ময়দানে একবার পশ্চিমে দৌড় মারবে, একবার পূর্বে দৌড় মারবে, আমারে খুঁজবে, আমারে খুঁজবে যে আমি জুলুস করেছিলাম, মিলাদুন নবী করেছিলাম, হাবিবের বারবার সালাতু সালাম জানিয়েছিলাম, আমি নরম বিছানায় শুইতে পারি না। আয়েশা আমি কেমন ধনী জাননি, কেমন কই ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি, রাওয়াহুল বুখারী। আমি কেমন ধনী আমারে জাননি রে আয়েশা, কয় কেমন ধনী। একটু আগে শহীদুল কয় বাসায় খাওয়াইতে নিয়ে আমারে কয় হুজুর ঘরের দিকে খেয়াল করছেন? আমি কই কেন? আপনি যে 5 বছর আগে আসছিলেন বা 6 বছর আগে আসছিলেন, তখন কি দেখেছেন, এখন কি দেখেন? আমি বললাম যেই রকম দেখছিলাম ওই রকমই তো দেখি। কয় দোয়া চাই। আমি কই কি দোয়া চান? হঠাৎ করে আমার শ্বশুরের কথা মনে হলো। আমার শ্বশুর, আমি নিজে গজল লিখেছি, মুর্শিদি গজল, একতলা ছাদের নিচে কাটাইলা জীবন, রড ভাঙ্গা ছাদ ভাঙ্গা দেখিতে কেমন। আপনাদের ছোট বারাহির চর আমার শ্বশুর বাড়ি, উনি আমার মুর্শিদ কাওলা। আমি ওনার কারবার দেখে 52 বার যিনি হজ করলেন, আপনাদের প্রফেসর সাহেবদের সাক্ষী রেখা বলছি, 52 বার যিনি হজ করেছেন, আমার শাশুড়ি মা 25 বার হজ করেছেন, অথচ ছাদ দিয়া পানি পড়ে, ছাদের রড ভাঙ্গা। শহীদুল আমারে ডেকে বলে, হুজুর আমি বাজান বাজান কইয়া ডাকি, আমার কয় বাজান 6 বছর আগে কি দেখেছেন, এখন কি দেখেন? আমি বললাম যেমন দেখছিলাম তেমনই দেখি। কয় বিল্ডিং চাই না, 2 তলা চাই না, 5 তলা চাই না। আমি কই বাড়া কি চাও? যেহেতু আমি গতকালকে মদিনা শরীফ থেকে আসি, রুমালের মধ্যে অনেকগুলি মদিনা শরীফের ধুলাবালি লাগা আছে। আমি বললাম তুমি কি চাও? কয় আমার ইন্তেকাল পর্যন্ত, আমার ছেলে মেয়ের ইন্তেকাল পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমার বংশে যেন মানিকনগর বাজারে মিলাদুন নবী আর মিলাদুন নবীর জুলুস হয়। আমিন কি জোরে বলা যায় না? চিন্তা সঠিক, চিন্তা সঠিক। কারণ আজকে ডেক বাইরে বেরিয়ে করো, আমরা মতো মনে করুন বিরিয়ানি মনে হয়। কালকে সকালে আপনাদের জুলুস করার পরে তাবারক দেওয়া হবে, আলহামদুলিল্লাহ বলে। আজকেও আছে, কালকে রাত্রেও কি হইব না তাবারক? রাত্রে হইব? রাত্রে না, রাত্রে তো সকালে খাইলাম, ঠিকই না? হোক মারহাবা কন, কেন করবেন? وعن أبي الدرداء قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري। শহীদুল রে কি কাজ করতেছেন বাড়া?
শুনে নেন হাদিস থেকে। ওয়ান আবি দারদাই ক্বালা মারারতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন। নূরের নবী আবু আমির আনসারীর বাড়ির দিকে রওনা করলেন। আবু দারদা কয় অনুমতি দিলে সফর সঙ্গী হতে চাই। নবীজি বললেন হয়ে যাও। সফর সঙ্গী হলো। হাঁটতে হাঁটতে আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যায়া দেখতেছেন শহীদুল বাবারা তো এইভাবে আপনাদের সকলে দাওয়াত দিয়ে মিলাদুন নবী করে। আবু আমির আনসারী নিজের সন্তানকে কাকে দাওয়াত দিচ্ছে, কয় আব্বা তালে না। এ আম্মা নিজের মেয়েরে কয় আম্মা তালে না। নিজের বাড়ির চাচাদের জ্যাঠাদেরকে খালা আম্মাদেরকে ফুফু আম্মাদেরকে দাওয়াত দিয়ে বলতেছেন বিলাদাতিহি লিয়া বনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু হাযাল ইয়াউম, কয় আম্মা রে, ও আব্বা, ও আম্মা, ও চাচা, ও জ্যাঠা, ও খালাম্মা, ও ফুফু আম্মা, ও আমার আত্মীয় স্বজন, বিলাদাতিহি লিয়া বনাইহি ওয়া আশিরাতিহি, নিজের সন্তানকে দাওয়াত দিছেন, নিজের আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়া কইতেছেন ওয়া ইয়াকুলু হাযাল ইয়াউম, আজকে আমার নূরের নবীর মিলাদুন নবীর দিন। আমার নবী বললেন আবু আমির আনসারী, এ পাগলা, আমি হাবিবের মিলাদের ব্যবস্থা করেছ, আমি হাবিবের সম্মান দিয়েছ, আমি নবী একটা খোঁজ খবরই জানা যায়। শহীদুল বাবার সাথে যারা আছেন, আমার বড় ভাইজান সহ যারা আছেন, খোঁজ খবরই হাদিস থেকে শুনে নেন। নবীজি বলতেছেন আবু আমির আনসারী রে, শুনে নে, মিলাদুন নবী করার কারণে তুই কি পাবি, তোর সন্তানরা কি পাবে, তোর পরবর্তী যারা আসবে তারা কি পাবে, কয় কি পাবে, কয় ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা। মানুষ রহমতের জন্য কত জায়গায় খুঁজে, কত হুজুরের কাছে দোয়া চায়, কত ইমামের কাছে দোয়া চায়, কত আলেমের কাছে দোয়া চায়, কত আলেম মুন্সির কাছে, মিয়া সাহেবের কাছে দোয়া চায়। আর আমার নূরের নবী বলতেছেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা। পাগলা রে, তুই যখন মিলাদ পড়তে আসিস, তোর ছেলে মেয়েদেরকে নিয়ে, তোর চাচা জ্যাঠাদেরকে নিয়ে, দাদা নানাদেরকে নিয়ে যখন মিলাদুন নবী করছিস, আমি আল্লাহর আসমানের দিকে তাকাইলাম, আল্লাহর আসমানের দিকে তাকায় দেখি আসমানের যত রহমতের দরজা আছে, আমি হাবিবের মিলাদুন নবী করার কারণে সমস্ত রহমতের দরজাগুলি আমার আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। খুশি না আপনারা? শহীদুলদের জন্য দোয়া করা উচিত। আর কমিটিতে যারা আছে ভাইজান সহ দোয়া করা উচিত। একটা আলেমও আপনার সাথে থাকবে না কবরে, নবীজি আপনাকে রিসিভ করবে। মারহাবা করবেন না? নবীজি আপনাকে রিসিভ করবে। ওয়াজ আমি করে গেছি, আজকে সেটা করলাম না। তা যিনি কবরের সাথী হবে, তার আলোচনা আপনি বেদাতের ফতোয়া দেন। খালি আপনার ওস্তাদের যদি কেউ বলে গালি না, যদি কেউ বলে আপনার ওস্তাদ একটা খারাপ, আমার মনে ক্ষমতা থাকে আপনার মারবেন, আমারে কথা কয় না। ওস্তাদ, আপনার ওস্তাদ কি জাহান্নামে যাবো না জান্নাতে যাবেন, আমিও কইতারি না, আমিও কইতারি না, কথা ঠিক কিনা ভাইজান? কিন্তু হ্যাঁ যদি এই লোকটা খারাপ, পারলে আপনি আমারে লাঠি দিয়া মারবেন। আর আমার নূরের নবী না হইলে আপনার ওস্তাদ হইতো না। আমার হাবিব যদি না হইতেন, আপনার পীর হতো না। সেই হাবিবের যখন যা ইচ্ছা তাই বলতেছেন, তাও মসজিদের মেম্বারে বসে। মসজিদের মেম্বার কার জন্য পেয়েছেন? কার জন্য পেয়েছেন? এই তো মেম্বার আমি গতকালকে যাইতে পারিনি এই মেম্বার মোবারকের কাছে, গত পরশু দিন গিয়েছি। নবীজির মূল মসজিদে যারা যাবেন, মূল মসজিদ অবশ্যই একদিন হলো নামাজ পড়বে। মূল মসজিদ হলো রওজা শরীফের সাথে যে ছাতা আছে, ছাতা সাদা, অটোমেটিক খুলে আবার অটোমেটিক বন্ধ হয়ে যায়। এই ছাতার এখানে বাউন্ডারি আছে, বাউন্ডারির পরে যেই মসজিদ, এই মসজিদ সাহাবীরা নামাজ পড়ছে, ওইটা হলো মূল মসজিদ। এই জন্য ওখানে একটা ভিড় থাকে সব সময়, কারণ সাহাবীদের সেজদা পড়েছে এই জায়গায়। এই জায়গায় হাবিবের কপাল মোবারক লেগেছে, এখানে সব সময় একটা ভিড় লেগে থাকে। কারণ যদি নবীজির কদম পকে, যেখানে নবীজির পা মোবারক লাগছে, আর যদি আমার আল্লাহর দরবারে সেজদাটা ওখানে পড়ে যায়, সুবহানাল্লাহ কয় না?
এই জন্য ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একদিন খালি মাটির মধ্যে, মানে কপালটা যদি সেখানে লাগিয়া যায় যে নবীজির কদম মোবারক এখানে লাগছে, আমি আল্লাহর সেজদা দিছি কিন্তু এখানে হাবিবের কদম মোবারক লাগছে, মারহাবা। এই কদম মোবারকের কথা মনে হয়ে ওমর ফারুকের কথা মনে হলো। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একদিন খালি মাটির মধ্যে, আমরা ওস্তাদের কদম বসে করি না, তাই উনি খালি মাটির মধ্যে, মনে করে মানিকনগরের মাঠের মধ্যে ওমর ফারুক যিনি জান্নাতে দ্বিতীয় টিকিটটা পাইছেন, তিনি কদম বসির মতো করতেছেন। সাহাবীরা কয় এখানে কি? মারহাবা করেন, এখানে কি? এখন ওমর, আমি গজলের সুরে বলি, আর সে মোয়াল্লার চেয়ে বড় তুমি হও, খোদা সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, মারহাবা। আর সে মোয়াল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিত কিন্তু তোমায় ভুলতে বলে না, সব ভুলিব কিন্তু তোমায়। যখন ওমরকে প্রশ্ন করছে এই জায়গা কেন কদম বসির মতো করলেন, ওমর কয় পৃথিবীর যত জায়গা শ্রেষ্ঠ জায়গা আছে, এই জায়গাটা আমার জন্য বেশি শ্রেষ্ঠ জায়গা। সাহাবীরা কয় কি আছে এখানে? আমি দেখো একটা ছোট্ট পাথর দেখাইলেন, এই পাথরের মতো পাথর সহসা তোমরা পাবা না, এই জায়গাটা আমি চিহ্ন দিয়ে রাখছি। কেন রেখেছেন? ওমর যিনি বলেছেন শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক, আল্লাহ আমার মরণটা মদিনাতুল মুনাওয়ারায় দিও, আমি ওমরের ইন্তেকালটা মক্কায় দিও না, আমি ওমরের ইন্তেকালটা তুমি আরাফাতের ময়দানে দিও না, আমার যেদিন ইন্তেকাল দিবা ওই দিনটা যেন মদিনাতুল মুনাওয়ারায় হয়। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি জান্নাতের দ্বিতীয় টিকিটটা পেয়েছেন, ওই ওমরের বাড়িটা জান্নাতে সবচেয়ে সুন্দর। আমার নূরের নবী বললেন ওমর তোমার বাড়ি দেখে আসছি। ওমর কয় ঢুকছিলেন নি? কয় বাড়ি আলার অনুমতি ছাড়া কেমনে ঢুকি? তুমি বাড়ির মালিক তুমি না, এই জন্য ঢুকি না। সুবহানাল্লাহ। ওই মায়ার নবী নূরের নবীকে ওমর কত ভালোবাসতেন, সেই দিকে গেলাম না। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কয় দেখো এই পাথরের মতো আর কোনো পাথর সহসা পাবে না, এই পাথর